حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. صدق الله العظيم. আল্লাহ রব্বুল ইজ্জাত এই সূরার শুরু থেকেই আল্লাহ তাআলার কিছু কুদরত, মানব সৃষ্টি, জান্নাত জাহান্নামের বর্ণনা ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকে আমরা যে রুকু থেকে পড়তেছি, এখানে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে, তিনি যে রসুল, এই বিষয়ে আলোচনা করতেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা তার নিজের তাওহীদ, একত্ববাদ নিয়ে আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা কিতাব, আমি মুসা নবীকে কিতাব দান করেছিলাম। দিছেন না আল্লাহ তাআলা কিতাব? ওই কিতাবের নাম কি? তাওরাত। মাশাআল্লাহ। মুসা নবীকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জবুর কিতাব দান করেছিলেন। এই চারটা বড় কিতাব চারজন নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। তো কোরআনের পরে চার কিতাব সবথেকে গুরুত্বপূর্ণ হলো কিতাব। কোরআনের পরে হলো তাওরাত, তাওরাতের পরে হলো ইনজিল, ইনজিলের পরে হলো জবুর। মর্যাদাগত দিক থেকে তার তরতিব। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, যে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম। ফালা তাকুন ফি মিরিয়াতিম মিন লিকাইহি, সুতরাং মুসা নবীর সাথে সাক্ষাতের বিষয়ে আপনি কোনো সন্দেহ করবেন না। মুসা নবীর সাথে আমাদের নবীর সাক্ষাৎ হবে, এটা আল্লাহ তাআলা শুরুতেই তাকে জানিয়ে দিয়েছেন। হাদিসে আছে, একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সফর করতেছেন। পথে একটি এলাকায় গিয়ে জিজ্ঞেস করলেন, এই এলাকার নাম কি? সাহাবায়ে কেরাম বললেন যে এলাকার নাম তো এটা। বলে, আমার ওই সময়ের কথা খুব ভালোভাবে স্মরণ আছে
যে আমি দেখতেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মৌসুমে এই এলাকা দিয়ে তিনি ইহরামের কাপড় পরে আর তালবিয়া পাঠ করতে করতে তিনি যাইতেছেন মক্কার দিকে। তো আল্লাহর রসুল তাকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন এখানে প্রশ্ন হয় যে হাজার হাজার বছর আগে তিনি ইন্তেকাল করছেন, কিভাবে তিনি দেখলেন? হ্যাঁ, এটাকে বলা হয় মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। যেগুলো কোনো মানুষের দ্বারা সম্ভব না এমন কাজ যদি আল্লাহ তাআলা করেন সেটাকে বলা হয় কুদরত। সবই তো কুদরত। আসমান তৈরি, জমিন তৈরি, চন্দ্র সূর্য, আমাকে সৃষ্টি করা, আপনাকে সৃষ্টি করা, সব হলো আল্লাহ তাআলার কুদরত। আর এমন আশ্চর্য কোনো বিষয় যদি কোনো নবী রসুল দ্বারা প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা। আর কোনো আউলিয়া কেরামের দ্বারা যদি প্রকাশ পায়, এটা স্বাভাবিক নিয়মে হওয়া সম্ভব না, এটাকে বলা হয় কারামত। তো এটা নবী রসুলের মুজিজা, যে কবরে আছেন ঠিক কিন্তু আবার হজেও যাইতেছেন। আরেক বর্ণনায় আছে যে আমি হযরত মূসা আলাইহিস সালামকে কবরে দেখেছি যে তিনি দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে? নামাজ পড়তেছে। নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো আল্লাহ আমাদের নবীকে দেখা, তিনি দেখছেন। তো আল্লাহ তাআলা যে বলতেছেন যে আমি তার সাক্ষাৎ আপনাকে দিব, এই বিষয়ে আপনি কোনো সন্দেহ করবেন না। আর মেরাজের রজনীতে যে সাক্ষাৎ, এটা তো সকলেই জানে। আল্লাহর রসুল ইমামতি করেছেন সমস্ত নবী রসুল, অসংখ্য অগণিত নবী রসুল কত ছিলেন এর সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের সমাজে প্রসিদ্ধ 1,24,000 বা 2,24,000, এই সংখ্যা হাদিসে কোরআনে কোথাও হইতে পারে। সংখ্যা এটা ঠিকই আছে, হইতে পারে এর থেকে বেশি অথবা এর থেকে কম। তো আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওয়ালাকাদ আরসালনা রুসুলানা তাতরা, আমি একের পর এক নবী রসুল পাঠিয়েছি। একই সময়ে আল্লাহ তাআলা শত শত নবী রসুল পাঠান। 40 জন নবীকে বনি ইসরাইল একবারে শহীদ করে দেয়। কতজন? হইতে পারে তখন বনি ইসরাইলদের মাঝে 40 জন নবী ছিলেন, তারা একযোগে সকলকে হত্যা করে দিয়েছে। অথবা হতে পারে শত শত নবী রসুল ছিলেন, এদের মাঝে যাদেরকে হত্যা করতে পারছে তাদেরকে হত্যা করছে। তো নবী রসুল আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পাঠিয়েছেন। তো সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে জমা করেন, আর ইমামতি করেছিলেন আমাদের নবী। এই জন্য আমাদের নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি ইমাম, সকল রসুলদের তিনি ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। তো আল্লাহ কথাটাই বলতেছেন যে আমি মুসা নবীকে কিতাব দিয়েছিলাম, সুতরাং তার সাথে যে আপনার সাক্ষাৎ হবে এই বিষয়ে আপনি কোনো সন্দেহ করবেন না। এই সাক্ষাৎ দুনিয়াতেও হবে এবং এই সাক্ষাৎ উর্দু জগতেও হবে। মেরাজে হয়েছিল, সমস্ত নবী রসুলদের সাথে দেখা হয় একবার। কতবার? একবার। আর কোন কোন নবী রসুলদের সাথে দেখা হয় 2 বার। হযরত আদমের সাথে 2 বার দেখা, একবার বাইতুল মুকাদ্দাসে, আবার কোথায়? প্রথম আকাশে যাওয়ার পরে দেখা। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে একবার এখানে দেখা, আবার ওইখানে দেখা। আর মুসা নবীর সাথে দেখা হয় 10 বার। কতবার দেখা হয়? 10 বার। দুনিয়ার দেখা ছাড়াই মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসের নামাজ একবার দেখা। এরপরে যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, পথে কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনার খবর কি? আল্লাহ তাআলা আপনাকে
কি দিছেন? কারণ সমস্ত নবী রসুল যখন আল্লাহর সাথে দেখা হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো একটা শরীয়তের হুকুম দিয়ে দেন। আপনাকে কি দিছেন? বলছেন 50 ওয়াক্ত নামাজ। বলছেন 50। আল্লাহ রসুল খুশি, হাদিয়া বেশি পাইছেন, খুশি। মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশ, ফারজি ইলা রব্বি, তাড়াতাড়ি আপনি আবার ফেরত যান আল্লাহর কাছে। ফারজিয়া ইলা রব্বিক, রুজু করা, আপনি ফেরত যান আল্লাহর কাছে। ও সালহু তাকফিফ, গিয়ে বলেন যে আল্লাহ একটু কমায় দেন, আল্লাহ একটু কি করেন, কমায় দেন। এক রেওয়ায়ত আছে 10 রাকাত 10 রাকাত করে কমাইছি, আরেক রেওয়ায়ত আছে 5 রাকাত 5 রাকাত করে কমাইছি। তো প্রথমবার তো দেখার পরে বলছে ফেরত যান, গেছে। কত করে দিছে? 45। তো 45 নিয়ে যখন আসছে, আবারও দেখা, কারণ যেই পথে যাওয়া ওই পথেই তো আসা। আর তিনিও তো অপেক্ষায় আছেন যে পাঠাইলাম, কি খবর নিয়ে আসে। বলে 45। বলছে না না, এটা পারবে না, আপনি আবার যান, আপনি আবার যান। তা আবার গেছে, গিয়ে বলছে যে আল্লাহ, আমার উম্মত নাকি এত নামাজ পারবে না, আপনি দয়া করে কমায় দেন। তা আল্লাহ আবার কমায় দিছে। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছে। তো 5 নং, তাহলে কয়বার হয়েছে? 9 বার। তো শুধু আসা আর যাওয়া। আর বাইতুল মুকাদ্দাসে একবার, মোট কতবার দেখা? আল্লাহ। এখন প্রশ্ন হয় যে মুসা নবী বুঝলেন যে উম্মত পারবে না, তা আমাদের নবী বুঝলেন না? প্রত্যেকের অভিজ্ঞতা, যার যার এলাকা, যার যার পরিবেশ হইল তার অভিজ্ঞতা। মুসা আলাইহিস সালাম যে উম্মত নিয়েছিলেন তার অভিজ্ঞতাটা হইল ওই রকম। আর আমাদের নবীর অভিজ্ঞতা হইল হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, আবু হুরায়রা না খাইয়া পড়ে থাকে, যা বলে তাই করে, যা বলে তাই করে। তা আল্লাহ রসুল তো তার পরিবেশ, তার সাহাবাদের হালতের উপর তিনি তো চিন্তা করে দেখছেন যে 50 ওয়াক্ত কোনো ব্যাপারই না, 50 ওয়াক্ত কোনো ব্যাপারই না। আল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, শুধু কি 12 রাকাত সুন্নত পড়ছেন, এশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, সারা রাত নামাজ। 50 জন তাবির নাম কিতাবে পাওয়া যায়। কতজন তাবি? 50 জন তাবি, যারা এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ছেন লাগাতার 50 বছর। কত? 50 বছর। আর আমাদের কেউ কেউ যখন শুনছে ইমাম আবু হানিফা এশার ওযু দিয়ে ফজর পড়ছে, তখন বলে এটা কি সম্ভব? 50 জন পড়ছে 50 বছর, আর উনি তো আরো 10 বছর কম। এখন এটা কেন বলে অসম্ভব? প্রত্যেকের চিন্তা হইল তার সমাজ, তার অবস্থান। ওই সমাজের মানুষ তাদের দ্বারা সম্ভব ছিল, ওই সমাজের মানুষ তাদের দ্বারা সম্ভব ছিল, তারা ইবাদতমুখী ছিল। শুধু ইমাম আবু হানিফা 40 বছর তা না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এশার ওযু দিয়ে ফজর পড়ছেন 25 বছর। কত বছর? 25 বছর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এশার ওযু দিয়ে ফজর পড়ছেন 25 বছর। এই বছরের পর বছর, 10 বছর, 20 বছর করে আমরা যাদের কিতাব পড়ি, যাদের কিতাব আমরা পড়াই, বড় বড় উলামায়ে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, প্রত্যেকের জীবনে যখন আমরা খুঁজব, তখন দেখব এশার ওযু কেন এক ওযুতে 24 ঘন্টা, এক ওযুতে 24 ঘন্টা। তারা আমাদের মতো এত পাগলের মতো খায় নাই। তাদের আসল গেজা ছিল রিজিক। তাদের আসল যে গেজা, এটা তাদের রিজিকটা মূলত ছিল আল্লাহর জিকির। এত বড় বড় ফেরেশতা কিছুই খায় না, তারা বাঁচে না? তারা বাঁচে। তো তাদের রিজিকটা কি? আল্লাহর জিকির। ওই সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দিন,
তাদের মূল রিজিকটাই ছিল আল্লাহর জিকির। হ্যাঁ, এই সমস্ত সত্য ঘটনা, এই সবগুলো সত্য ঘটনা। কাকরাইলের এক মুরব্বী ছিলেন, বহু বছর আগের না, আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি। এখন যারা আছে তারা হয়তো অনেকে দেখেন নাই, মুরব্বীরা দেখছেন। আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া, ফর্সা সুন্দর মানুষ, মুখে কিছু বসন্তের দাগ ছিল। তো উনি নিজে বলছেন আমাদের সামনে যে তখন তো টঙ্গী ইজতেমা যে শুরু হইতো শুক্রবার দিন সকালে, দোয়া হইতো সোমবার দিন, দোয়া হইতো, 3 দিন দোয়া হইতো। উনি বলছেন যে কাকরাইলে উনি ফজরের পরে অজু ইস্তেঞ্জা সব সেরে টঙ্গী যাইতেন, সেখানে গিয়ে জুম্মা পড়তেন। শুক্রবার, শনিবার, রবিবার দোয়া সাইরা বিকালবেলা আইসা কাকরাইলে আবার তিনি ইস্তেঞ্জা করতেন। এক উজুতে কয় দিন? 3 দিন। এটা তো ইমাম আবু হানিফার মতো 1400 বছর আগের লোক না, 1300 বছর আগের না। তো এই 20-40 বছর আগের মানুষ, তিনিও তো এক উজুতে কয়দিন থাকতে পারছে? 3 দিন। আমাদের এক উস্তাদ, তিনি এতেকাফে বসছেন মালিবাগে। তখন মালিবাগে এখনো যে ওই হুজুর আছেন, তাকে বলছেন, যেহেতু দুনিয়াতে আছে তার নাম বলা প্রয়োজন নেই, তো বলছে যে মৌলানা, আমার তো একটু শারীরিক সমস্যা, লো কমোডে বসতে অসুবিধা হয়, আপনার রুমে যেহেতু হাই কমোড আছে, যদি এজাজত হয় আমি আসবো। এত বড় আলেম বলছে, তো কিছু বলতে পারে না। কিন্তু উনি মনে মনে এটা পছন্দ করে নাই, যে বাথরুমে আসবে সকালে, দুপুরে, বিকালে, পুরা মানুষ কতবার আসে, মনে মনে ভাবছে। এরপর উনি বলতেছেন যে বর্তমানে মালিবাগের মুহাদ্দিস মাওলানা মাইমুন সাহেব, উনি বলেন যে আমি পরে দেখলাম যে প্রত্যেক দিন সকাল 9টায় আসে। কটায় আসে? 9টায় আসে। অর্থাৎ আজকে সকাল 9টায় ইস্তেঞ্জা করে উজু করে, আবার কালকে সকাল 9টায়, মাঝে আর উজুর প্রয়োজন নেই। এখনো দুনিয়াতে আছে ভাইচা, মাঝে কোনো উজুর প্রয়োজন নাই। এই 9টার সময় উজু করে যায়, এই উজুতে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এরপরে এশাকের নামাজ পড়ার পরে তিনি ঘুমান 1.5 ঘন্টা 2 ঘন্টা। ঘুমানোর পরে ইস্তেঞ্জা করে, ইস্তেঞ্জা সেরে গিয়ে আবার চাশতের নামাজ পড়ে। এই এক উজুতে 24 ঘন্টা, এক উজুতে। এই যুগের মানুষও যদি একদিন আর 2 দিন না, 30 দিন ইতিকাফ এক উজুতে 24 ঘন্টা থাকতে পারে, এই যুগের মানুষ যদি এক উজুতে 3 দিন থাকতে পারে, তাহলে ওই যুগের মানুষ এশার উজুতে ফজর পড়া, এটা কি সম্ভব কি অসম্ভব? সম্ভব। কিন্তু এটা ফাসেক যারা, দুষ্ট যারা, বেআমলি যারা, যারা ইমান, আমল, আখলাক সম্পর্কে যারা জানে না, আকাবিরদের সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা বুঝবে দূরের কথা, বুঝের কাছে দাঁড়াও নাই, তারা বুঝবে না। হ্যাঁ, এরা বুঝবে কিভাবে? বুঝে আসবে না, এরা বস্তুবাদী। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, তাওরাত কিতাবকে আমি বনি ইসরাইলদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছিলাম। তাদের জন্য কিতাব হেদায়েত ছিল। মুসা নবীকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দেওয়ার আগে 10টা সহিফা দান করেছেন। সহিফা হলো পুস্তিকা, ছোট কিতাব। এটাকে কি বলা হয়? সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। ইব্রাহিম নবীকেও 10টা দিয়েছেন, মুসা নবীকেও আল্লাহ তাআলা এই তাওরাত কিতাব দেওয়ার আগে আরো 10টা কিতাব দিয়েছেন। وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون وجعلنا منهم
আর বনি ইসরায়েলদের মধ্য থেকে আমি বানিয়েছিলাম আইম্মাতান, কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার হুকুম, আমি তাদেরকে যে হুকুম করেছি এই হুকুমের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের কথা বলতো। ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সবারু, কেন? যেহেতু তাদের মাঝে ধৈর্য ছিল, সবর ছিল, তাদের মাঝে সবর ছিল। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, আর আমার আয়াতের প্রতি তাদের ইয়াকিন ছিল। দুইটা গুণ, একটা হইল ইয়াকিন, আরেকটা হইল ধৈর্য, সবর। এই দুইটা গুণ যখন মানুষের মাঝে থাকে, ওই মানুষের তারাক্কি অবশ্যই হবে, তার উন্নতি অবশ্যই হবে। আর যদি মানুষের মাঝে তার ইয়াকিন ঠিক না থাকে আর তার সবর না থাকে, ওই ব্যক্তির তারাক্কি হইতে পারে না। सबक पर तू अदालत का, सदाकत का और शुजाअत का, सबक पर तू सदाकत का, अदालत का और शुजाअत का, लिया जाएगा काम तुझसे इमामत का। কবি বড় সুন্দর করে বলছেন যে সবক পর তু, যে তুমি এই শিক্ষাটা তুমি গ্রহণ করো, সদাকত কা, সত্যতার, যে সর্ব অবস্থায় তুমি সত্যতার উপরেই থাকবে, আদালত কা, ন্যায় পরায়ণতা, সুজা আতকা, এবং বাহাদুরি, এই গুণ তোমার মাঝে থাকতে হবে। তাহলে লিয়া জায়েগা কাম তুঝসে ইমামত কা, এই সমস্ত গুণ যখন তোমার মাঝে থাকবে তখন আল্লাহ তাআলা তোমাকে নেতা হওয়ার যোগ্য বানায় দেবে। এখন তো শুধু ভীতু, এখন শুধু কি ভীতু, এখন যে যুদ্ধ সব কিছু কি দূর থেকে পুট করে মেরে দেয়, সামনে এসে যুদ্ধ করে দেখো মুসলমানদের সাথে পারে কিনা, পারবে? পারবে না। 20 জন কাফেরও আজও একজন মুসলমানের সমান হইতে পারবে না। সূরা বারাতের মধ্যে আছে না, 20 জন কাফের একজন মুসলমান সমান, 20 জন কাফের একজন মুসলমান সমান। এই জন্য কাফের দেখছে যে কোনোভাবেই পারা যাবে না মুসলমানদের সাথে, কারণ তাদের কিতাবেই আছে 20 জন বরাবর একজন। এই জন্য তারা এখন কি আবিষ্কার করছে? ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম, আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন, ইয়াফসিলু বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করে দিবেন, ইয়াওমাল কিয়ামা, কোন দিন? কিয়ামতের দিন। ফীমা কানু ফীহি ইখতালিফুন, তারা যে বিষয় নিয়ে ইখতিলাফ করতেছে, মতানৈক্য করতেছে, বিভিন্ন মত পোষণ করতেছে, কেউ তো হিন্দুত্ববাদ, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, আছে না, কেউ নাস্তিক, এক একজনে এক এক দল। এই যে শত শত দল, এগুলো একদিন সব বুঝে আসবে, কিন্তু যেদিন বুঝে আসবে সেদিন আর কোনো কাজ হবে না। কোরআনে পাকের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। ওয়ালাউ শি'না, আল্লাহ বলতেছেন যদি আমি আল্লাহ চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম, সস্তা হেদায়েত আল্লাহ দিতে পারতেন, কিন্তু আল্লাহ কি করেন নাই? দেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চায়, যদি তোমার রব চায়, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা, অবশ্যই ঈমান আনতো, মান ফিল আরদি জামিআ, এই পৃথিবীর ভূপৃষ্ঠে যারা আছে সবাই, জিনও ঈমান আনতো, ইনসানও ঈমান আনতো। যদি আল্লাহ তাআলা চাইতেন যে সবাই কি করুক, ঈমান আনুক, সবাই যদি ঈমানই আনে, তাহলে পরীক্ষাটা হবে কি? তাহলে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাউ শাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের সকলকে এক জাতি বানায় দিতেন। আল্লাহ তাআলা বিভিন্ন জাতি বানাইছেন, আল্লাহ এক বানায় নাই। কেন? লিয়াবলুয়াকুম, যে তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো যত বেঈমান আছে তারা সবাই পরীক্ষায় ফেল। ওই সমস্ত বংশের জন্মগ্রহণ করার পরেও এ পর্যন্ত হাজার হাজার মানুষের ঈমান নসিব হয়েছে, হয় নাই? অনেকে বড় বড় আলেমও হয়েছে, বহুত বড় বুজুর্গ হয়েছে। আল্লাহ আকবার। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, নিশ্চয়ই তোমার রব তিনি ফয়সালা করে দিবেন তাদের মাঝে কিয়ামতের দিনে যে বিষয় নিয়ে তারা মতানৈক্য করছে। আওয়ালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামশুনা ফী মাসাকিনিহিম ইন্না ফী যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন। এরপর আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়াহদি লাহুম, তাদের কি, তাদের হেদায়েতের জন্য এটা কি যথেষ্ট না? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন, যে তাদের পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিলাম। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমি যে তাদেরকে ধ্বংস করে দিছি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, ওই সমস্ত জাতির এলাকা দিয়ে তারা হাঁটাহাঁটি করে, তারা চলাফেরা করে, এই ইতিহাস তারা জানে, সকলের বিশ্বাস আছে ওই ইতিহাসের প্রতি, একিনের প্রতি। তো এগুলি তারা একিন করতেছে, বিশ্বাস করতেছে ওই সমস্ত ঘটনা, এর পরেও তারা আমাকে মানতেছে না। এটা আসলে তাদের দুর্ভাগ্য, এটা তাদের দুর্ভাগ্য। ইন্না ফী যালিকা লাআয়াতিন আফালা ইয়াসমাউন, ইন্না ফী যালিকা লাআয়াত, আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার মাঝে তাদের জন্য নিদর্শন রয়েছে, এদের জন্য শিক্ষা রয়েছে। আফালা ইয়াসমাউন, তবে কি তারা এই সমস্ত কথাগুলো শুনবে না? হ্যাঁ, তাদের শোনা দরকার, তাদের মানা দরকার। আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলা, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। এরপর আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি লক্ষ্য করে না, আন্না নাসুকুল মা ইলাল আরদিল জুরুজ, যে ভূমি একেবারে শুকনা টনটনে, যার মাঝে কোনো গাছগাছালি নাই, এমন জমিন, ওই জমিনের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন আমি যখন পানির সেচ দেই, আমি যখন ওই জমিনে পানি পাঠাই, ফানুখরিজু বিহি যারআন, তখন আমি আল্লাহ তাআলা ওই মাটিতে ফসল উৎপন্ন করি। আসলে কে করেন? আল্লাহ। এই ছোট একটা দানা, ছোট একটা দানা, কিছু গাছের দানা আছে, বিচি আছে, একেবারে কি ছোট, ডাটা শাক, এর বিচি হাতে ধরাই যায় না, একেবারে ছোট, বালির মতো। কিন্তু এর থেকে যত্ন করলে এত মোটা মোটা ডাটা হয় কিনা? হইতেছে। এত ক্ষুদ্র জিনিস থেকে এত বড় হইতেছে। ছোট একটা বিচি থেকে গাছ কত বিশাল গাছ হইতেছে। বট গাছ বিচি কত ছোট, কিন্তু গাছ কত বড়। তো আল্লাহ তাআলা বলতেছেন ফানুখরিজু বিহি যারআ, এর থেকে আমি ফসল উৎপন্ন করি, তাকুলু মিনহু আনআমুহুম, তাদের যে চতুষ্পদ জন্তু আছে তারাও খায়, ওয়া আনফুসুহুম, এবং নিজেরাও খায়। তো এই পানির মাঝে কি শক্তি আল্লাহ তাআলা দিছেন, এই মাটির মাঝে কি শক্তি আল্লাহ তাআলা দিছেন, আসলে মূলত হইল আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত। এই মাটি পানি এগুলো উসিলা, মাটি পানি
জান্নাতে তো মাটি থাকবে না, কিন্তু জান্নাতে এই যে ফল ফসল এত কিছু থাকবে, সেখানে মধু থাকবে কিন্তু মধুর চাকে লাগবে না। মধু থাকবে কিন্তু মধুর চাক লাগবে না। দুধ থাকবে, দুধের নহর থাকবে কিন্তু গরু লাগবে না, গরু মহিষ লাগবে না। এগুলো সারাই কি হবে? দুধ হবে। আল্লাহ তাআলা দুধের নহর, মদের নহর, মধুর নহর, এগুলো তো কল কল করে যাইতে থাকবে, এর জন্য কোনো কিছু লাগবে না। দুনিয়ার যে গাছগুলো, এরা শিকড় গোড়া থাকে নিচে, আর ফল এগুলো থাকে উপরে। আর জান্নাতের গাছ হবে উল্টা, শূন্যের মাঝে তার, হ্যাঁ, এগুলো শূন্যে উঠতে থাকবে, ঘুরতে থাকবে, আর তার ফলগুলো নিচে ঝুলতে থাকবে। আল্লাহ তাআলা পারেন কিনা? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যদি পৃথিবীর কোথাও এমন একটা গাছ দেখা যাইতো যে এই গাছটা কোনোভাবে শিকড় সহ গোড়া সহ সব মাটি থেকে উপরে উল্টা দিকে হয়ে রয়েছে, আর সমানে ফল হইতেছে নিচের দিকে, তাহলে দুনিয়ার কে বাকি থাকতো না? কে? সবাই যাওয়ার জন্য, দেখার জন্য অস্থির হয়ে যেত। তো জান্নাতে যে আল্লাহ তাআলা কত কি রাখছেন, বান্দা এক একটা দেখতে থাকবে আর তার সময় পার হয়ে যাবে। ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তো তাদেরকে আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, ঈমান ও ইসলামের কথা কাফেরদেরকে যখন বলা হইতো, ওয়ায়াকুলুন, তারা বলতো, মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমাদের বিজয় হবে একদিন, এমন হবে, এটা কখন হবে যদি তোমরা সত্যবাদী হও। তারা আরো ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াউমাল ফাতহি লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন। যেদিন এটা ঘটবে, কিয়ামত যখন কায়েম হয়েই যাবে, লা ইয়ানফাউল্লাযীনা কাফারু ঈমানুহুম, তখন তো তারা ঈমান আনবে, কিন্তু তখন তাদের এই ঈমান আর কোনো কাজে আসবে না। ফেরাউন যখন পানিতে ডুব দিছিল, তখন কি বলছিল? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমানতু, আমি ঈমান আনলাম, বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের উপর আমি ঈমান আনছি। কিন্তু যখন পরকালের আলমে বরজক সামনে জাহের হয়ে যাবে, তখন ঈমান আনলে আর কাজ হবে? এমন ঈমান তো ফেরাউন আনছে। সমস্ত বেঈমান মরার সময় ঈমান আনবে, সমস্ত বেঈমান মরার সময় ঈমান আনবে, কিন্তু এই মৃত্যু মুহূর্তে তার ঈমান তার কোনো কাজে আসবে না। সে কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানফাউল্লাযীনা কাফারু, কাফেরদের কোনো উপকারে আসবে না ঈমানুহুম, তাদের ঈমান, ওয়ালা হুম ইউনজারুন, আর তখন তাদেরকে কোনো ধরনের অবকাশও দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না যে হ্যাঁ তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো, থাকার পরে তুমি আমল করে আসো, এমন কোনো সুযোগ আর দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলেই আসবে, এক মুহূর্ত সময়ের আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। নির্দিষ্ট যে সময় তার লেখা আছে লৌহে মাহফুজে, ওই সময়ই হবে। ফাআরিদ আনহুম ওয়ান্তাজির ইন্নাহুম মুনতাজিরুন। ফাআরিদ আনহুম, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ফাআরিদ আনহুম, তাদের থেকে আপনি দূরে থাকেন, তারা যা বলে বলুক, তাদের কোনো কথা এটা শুনবেন না, তাদের কথা এটা কর্ণপাত করবেন না, এটা দিলের জায়গা দেওয়া যাবে না। ফাআরিদ আনহুম ওয়ান্তাজির,
আর আপনি একটু অপেক্ষা করেন, ইন্নাহু মুনতাজিরুন, তারাও অপেক্ষা করুক, খেলা হবে। কি হবে? হ্যাঁ, তখন তারা বুঝবে আপনি অপেক্ষা করেন, তারাও কি করো? অপেক্ষা করো। বলে না কি হবে? তখন দেখা যাবে তাদের কি অবস্থাটা হয়। আল্লাহ ওই হালত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের মতো এত বড় নিয়ামত দান করেছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের কিছু কথা শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিতেছেন, এর শুকরিয়া আদায় করা দরকার। আমাদের থেকে জ্ঞান বুঝ অনেকেরই বেশি, কিন্তু ওই এত জ্ঞানী বুদ্ধিমান হওয়া সত্ত্বেও নামাজটা পর্যন্ত তার পড়ার তৌফিক হইতেছে না। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।